আরাকান বা রাখাইনে যে ধরনের ঘটনাগুলি ঘটছে সেটার একটা স্পিল ওভার এফেক্ট তো আমাদের সার্বভৌমত্বের উপরে যেরকম আছে সেরকম রোহিঙ্গাদেরকেও যদি সেরকম একটা সিচুয়েশনে নিয়ে যাওয়া হয় স্বাভাবিকভাবে এটা আমাদের জন্য খুব একটা সুখকর বিষয় হবে। সামনে পূজা আছে, সামনে বিভিন্ন রকমের রিচুয়ালস আছে, সেই সব সময় গিয়ে আসলে কত কি ধরনের সিচুয়েশন দাঁড়াবে সেটার জন্য কিন্তু ফ্রন্টলাইন রেসপন্ডার কিন্তু এখনো পর্যন্ত পুলিশ। সুতরাং পুলিশকে আমার মনে হয় যে এখন সংস্কার এবং তাকে যত তাড়াতাড়ি ফাংশনাল করে এবং মানুষের মধ্যে ফিরিয়ে আনা যায়। জনাব শাহ বেনাম খান, আপনাকে দিয়ে আলোচনা করতে চাই। একদিকে ভারতের আগ্রাসী মনোভাব, আর একদিকে রয়েছে মিয়ানমার থেকে রোহিঙ্গা জনগোষ্ঠী আবার নতুন করে আসবার একটি চাপ। এর পাশাপাশি পার্বত্য চট্টগ্রামকে ঘিরে অর্থাৎ পাহাড়ি জনপদকে ঘিরে নানান ধরনের ঘটনা প্রবাহ ঘটছে। একজন সামরিক কর্মকর্তা নিহত হবার ঘটনাও, দুঃখজনক ঘটনাও ঘটছে। এই যে সার্বিক বিষয়ে আপনি আমাদের বলবেন যে আমাদের জাতীয় নিরাপত্তাটা কোন পর্যায়ে রয়েছে? ধন্যবাদ, খুব জটিল প্রশ্ন। কারণ বাংলাদেশের এখন যে ন্যাশনাল সিকিউরিটি, আমাদের এটা দুটা ভাগে দেখতে হবে। একটা হলো যে 5ই অগাস্টের আগ পর্যন্ত, অর্থাৎ একটা সরকার ছিলেন, সরকার তার মতো করে জাতীয় নিরাপত্তার সংক্রান্ত যে বিষয়াদিগুলি ছিল, প্রতিষ্ঠানগুলি ছিল, সেগুলিকে তারা ব্যবহার করতে পেরেছেন। 5ই অগাস্টের পর থেকে কিন্তু আরেক রকমের সিচুয়েশন, কারণ সেখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছুটা অস্থিরতা পুলিশের মধ্যে, কিছুটা অস্থিরতা অন্যান্য বাহিনী যারা আছেন তাদের মধ্যে, আনসারের মধ্যেও আমরা কিছুটা দেখেছি। এই যে ট্রানজিশনের মধ্যে খুব স্বাভাবিকভাবেই প্রাতিষ্ঠানিকভাবে একটা যেটাকে আমরা বলি ভ্যাকিউম সৃষ্টি হয়েছে, এবং এই ভ্যাকিউমটা যখন সৃষ্টি হয় তখন খুব স্বাভাবিকভাবে জাতীয় নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তার যথেষ্ট কারণ থাকে। তবে অনেক ক্ষেত্রে আমরা বিভিন্ন দেশে শুনতে পাই যে বাংলাদেশে জঙ্গিবাদ থেকে শুরু করে এগুলি খুব বড় রকমের মাথাচাড়া দিয়ে উঠছে। সেই জায়গাতে আসলে আমি এখনও শঙ্কিত না, কিন্তু যে জায়গাটায় শঙ্কিত সেটা হলো যে স্লো রিকভারি হবে, অর্থাৎ আপনার ন্যাশনাল সিকিউরিটি অ্যাপারেটাসেসগুলি ততই আপনার ভালনারেবিলিটিটা বাড়তে থাকবে। আপনি যেটা বললেন যে মিয়ানমারের ক্ষেত্রে আমরা নিশ্চিতভাবেই দেখতে পাচ্ছি যে রোহিঙ্গাদের কেন্দ্র করে এক ধরনের অস্থিতিশীলতা অনেক আগে থেকে ছিল, এখনও আছে, কিন্তু ওই অস্থিতিশীলতা এখনও এমন কোনো মানে রূপ নেয়নি যেটার জন্য আসলে আমরা মানে বড় রকমের শঙ্কিত হতে পারি। তবে নিশ্চিতভাবেই আরাকান বা রাখাইনে যে ধরনের ঘটনাগুলি ঘটছে সেটার একটা স্পিল ওভার এফেক্ট তো আমাদের সার্বভৌমত্বের উপরে যেরকম আছে সেরকম রোহিঙ্গাদেরকেও যদি সেরকম একটা সিচুয়েশনে নিয়ে যাওয়া হয় স্বাভাবিকভাবে এটা আমাদের জন্য খুব একটা সুখকর বিষয় হবে না। দ্বিতীয় আরেকটা বিষয় আছে, ওই জায়গাতে চিটাগং হিল ট্র্যাক্সের বিষয়টা আমরা দেখছি। এটা অনেকটাই এক্সপেক্টেড ছিল, এবং আমি অন্ততপক্ষে অগাস্ট মাসের তৃতীয় সপ্তাহ বা চতুর্থ সপ্তাহে আর্টিকেলে এটাও বলেছিলাম, যে লিখেছিলাম যে অশান্ত হওয়ার অনেকগুলি জায়গার একটা জায়গা থাকবে চিটাগং হিল ট্র্যাক্স। এবং এইখানে আমার মনে হয় যে শুধুমাত্র যে ডোমেস্টিক সিকিউরিটির ক্ষেত্রে ভ্যাকিউম তৈরি হয়েছে সেটা না, এক্সটার্নাল মোটিভেশনে এখানে আছে, যেটা আমার মনে হয় এখন সরকার এই একই কথাটা বলছেন। ওদিক থেকে যদি আমি ভারতের দিকে একটু আসি, যেটা প্রধান উপদেষ্টা ইন্ডিকেট করেছিলেন যে নর্থ ইস্ট ইন্ডিয়া, কারণ আমরা সবসময় একটা ন্যারেটিভস দেই যে বাংলাদেশের স্থিতিশীলতার উপরে নর্থ ইস্ট ইন্ডিয়া বা ভারতের স্থিতিশীলতা, এটা আমি অনেক বছর ধরেই লিখছি যে আসলে নর্থ ইস্ট ইন্ডিয়া বা ভারতের অর্থনৈতিক ইনস্টেবিলিটি হলে এইটার ইমপ্লিকেশন বাংলাদেশের উপরে হবে, কারণ বাংলাদেশ আপার ট্র্যাজেক্টরি ইকোনমিতে থাকা একটা দেশ। হয়তো আমরা অর্থনীতির যে ডিসপ্যারিটি, ইনফ্লেশন, করাপশন, এটা নিয়ে আমরা যথেষ্টই আলোচনা করি এবং লেজিটিমেটলি আলোচনাটা করি, কিন্তু মুশকিলটা হচ্ছে যে ডিসপ্যারিটির বাদে যে আমরা ইকোনমিক ইন্ডিকেটরগুলি দেখছিলাম সেই জায়গাতে এক ধরনের মানে যথেষ্ট শক্তি সঞ্চার হচ্ছিল। তো সেই জায়গাতে গিয়ে আমার মনে হয় যে আপনার নর্থ ইস্ট ইন্ডিয়া বা ভারতের অর্থনীতিতে যে কোনো দুর্বলতা আমাদের অর্থনীতি, আমাদের সিচুয়েশনকে যথেষ্টই আঘাত করবে। এবং আরেকটা বিষয় যেটা না বললেই না, আমরা সবসময়ই দেখছি যে ভারত থেকে বাংলাদেশের মাইনরিটি ইস্যুটাকেই বড় করে দেখানো হয়।
যে ক্ষেত্রে আমার মনে হয় যে বাংলাদেশের বাকি যে বিষয়গুলি আছে সেগুলি কিন্তু দেখানো হয় না। আমি মানে এখানে মাননীয় ফর্মার আইজি উনি আছেন, নিশ্চিতভাবেই বলতে পারবেন যে দেখেন নিউ ইয়র্কে যখন পুলিশ স্ট্রাইকে চলে গেল, ল এনফোর্সমেন্ট এজেন্সিগুলি যখন স্ট্রাইকে ছিল, এন্টায়ার নিউ ইয়র্ক 3 দিনের মধ্যে একটা মেহ্যাম সিচুয়েশনে চলে গেছে। লন্ডন বার্মিংহ্যামেও আমরা দেখেছি 2007, 8, 9 সালে। এইখানে কিন্তু পুলিশ ফুললি ডিসফাংশনাল হলেও ওই লেভেলের কিন্তু কোনো রকমের কিছু ঘটেনি, যে কারণে অরাজকতা সৃষ্টি হয়নি। যে কারণে আমি বলি যে আমাদের সোশ্যাল রিজিলিয়েন্সটা আমাদের সবচেয়ে বড় শক্তির জায়গা, এবং এই সোশ্যাল রিজিলিয়েন্স যতদিন থাকবে ততদিন পর্যন্ত নিশ্চিতভাবে আমাদের একটা শক্তির জায়গা থাকবে। সেই কারণে আমার কাছে মনে হয় যে ধরেন ভারতে যদি মাইনরিটি রিপ্রেশন হয়, সেইটা হয়তো ভারতের অভ্যন্তরীণ বিষয়, কিন্তু এটা কিন্তু আমাদের পপুলেশনের মধ্যেও এক ধরনের, কারণ সোশ্যাল মিডিয়াটা আপনাকে মনে রাখতে হবে, টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টটা মনে রাখতে হবে, মানুষের হাতে তথ্য চলে আসছে, সেটা মিস ইনফরমেশন হোক, ডিসইনফরমেশন হোক, ফেক ইনফরমেশন হোক, সেটাও কিন্তু মানুষের পারসেপশনকে তৈরি করে। এবং আপনি দেখেন আমাদের দেশের মানুষজন যথেষ্ট মিডল ইস্ট নিয়ে চিন্তিত, অর্থাৎ ইসরায়েল প্যালেস্টাইন কি হচ্ছে না হচ্ছে, সেখানে মুসলিম রিলেশনশিপটা কি হচ্ছে না হচ্ছে। সুতরাং আমার মনে হয় সেই বিষয়গুলিও এখন আমাদের মধ্যে যথেষ্ট চিন্তা ভাবনার জায়গা দিচ্ছে, যে মানুষের মধ্যে পারসেপশনগুলি কি ঠিক কিনা, মিসইনফর্মড কিনা, ডিসইনফর্মড কিনা, সেইগুলি আমাদের কিন্তু এখন অরাজকতা তৈরিতে যথেষ্ট সহায়তা করে। আর লাস্ট যে পয়েন্টটা আমি মনে করি ন্যাশনাল সিকিউরিটির ক্ষেত্রে, মায়ানমার তো আছেই, নর্থ ইস্ট ইন্ডিয়ার বিষয়গুলি আছে, আমরা দেখছি যে সাইবার সব রকমের ইস্যুসগুলি আছে। সেই জায়গাতে আমার মনে হয় যে ইন্টারনাল ডোমেস্টিক, বা যেটাকে আমরা ডোমেস্টিক সিকিউরিটি বলি, কমিউনাল জায়গাগুলি আছে, সামনে পূজা আছে, সামনে বিভিন্ন রকমের রিচুয়ালস আছে, সেই সব সময় গিয়ে আসলে কত কী ধরনের সিচুয়েশন দাঁড়াবে, সেটার জন্য কিন্তু ফ্রন্টলাইন রেসপন্ডার কিন্তু এখনও পর্যন্ত পুলিশ। সুতরাং আমরা মিলিটারিকে এনগেজ করতে পারি, মিলিটারি আপনার সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের সহায়তা আসতে পারেন বলে, কিন্তু গ্রাসরুটস প্রেজেন্স কিন্তু এখনও পর্যন্ত পুলিশের। সুতরাং পুলিশকে আমার মনে হয় যে এখন যেটা আপনি আজকের আলোচনার মেইন বিষয়টা, সংস্কার, এবং তাকে যত তাড়াতাড়ি ফাংশনাল করে এবং মানুষের মধ্যে ফিরিয়ে আনা যায়, এবং সবচেয়ে বড় কথা মানুষের মধ্যে ফিরে আসতে চাইলে পুলিশেরও একটা কনফিডেন্সের জায়গা তৈরি হবে। সুতরাং সেই জায়গাতে আমার মনে হয় আমাদের ন্যাশনাল সিকিউরিটির একটা বড় অংশ অকুপাই করে রাখবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।